বাংলাদেশ একের পর এক যে উদ্যোগগুলো গ্রহণ করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে, সেই উদ্যোগগুলো ভারত আসলে ঠিক সেভাবে মেনে নিতে পারছে না। ভারত মেনে নেবে কেন বলুন তো? বাংলাদেশে এই যে অন্তর্বর্তীকালীন একটি সরকার, এই সরকারটি বা এই ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসছে অল্প সময়ের জন্য। তো ভারতের কথা হচ্ছে, বেটা তুমি আসছো অল্প কিছু সময়ের জন্য, একটা নির্বাচন দাও, নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তুমি পালিয়ে যাও। তুমি কেন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য আপ্রাণ চেষ্টা করছো? তুমি কেন যুদ্ধবিমান কিনছো? তুমি কেন রাডার কিনছো? তুমি কেন সাবমেরিন কিনছো? তুমি কেন মানে কি কি নাই যে ড্রোন আনছো? তুমি কেন বোমা তৈরি করার প্ল্যান করছো? তুমি কেন এত কিছু করছো যেই কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে তুমি শক্তিশালী করে দিয়ে যাচ্ছ? তুমি ১.৫ বছরে এত কাজ করার তোমার দরকার কি? এই জন্য ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো ক্রমই দেখতে পারে না, তাকে সহ্য করতে পারে না, তার সাথে আলাপ আলোচনা করবে না, কিচ্ছু করবে না। করবে কার সাথে? একটি রাজনৈতিক দল যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে, সেই রাজনৈতিক দলটি ভারতের কাছে যে দাসখত দিয়ে আসবে, বাবা আমরা কিছু কিনবো না, আমরা কিছু করব না, তোমরা যা বলো জি হুজুর জি হুজুর, এরকম একটি ক্ষমতায় সরকার ভারত দেখতে চায়। তো সেই জন্যই ভারত এত তাড়াহুড়া করছে যে তাড়াতাড়ি নির্বাচন দাও, নির্বাচনের মধ্য দিয়ে এই সমস্ত কাজগুলো আমরা আমাদের মতো করে সাজিয়ে নিতে পারবো। দেখুন, ইসলামাবাদের পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সাথে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের একটি বৈঠক হয়েছে। এই বৈঠকটি কি এমন ঘটলো যেটা এই বৈঠকটিকে নিয়ে আলোচনা, মানে পুরা তোলপাড় চলছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চায়না এর মধ্যে। হঠাৎ করে বাংলাদেশ JF-17 যুদ্ধবিমান ক্রয় করতে চাচ্ছে, বা এই যে যুদ্ধবিমান ক্রয় করার যে অগ্রগতি হয়েছে সেটা এই আলোচনার শেষে এক ব্রিফের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম। এই যে যুদ্ধবিমান যে কিনছে JF-17, এই যুদ্ধবিমানটা আসলে কি, কতটুকু কার্যকর আপনাদের একটু মনে করাই। 2019 সাল এবং 2025 সালে ভারতের সাথে পাকিস্তানের 2টা যুদ্ধ হয়েছিল, মাত্র 2টা। এই 2টা যুদ্ধে ভারত কিন্তু পাকিস্তানের এই বিমান বাহিনীর কাছে পরাস্ত হয়েছে, একদম নাকে খত দিতে হয়েছে তাদেরকে, এবং ভারত প্রায় 20-22টির মতো বিমান কিন্তু হারিয়েছেন, এটা আপনারা সবাই জানেন। তো সেই যুদ্ধে এই যে যুদ্ধবিমান JF-17 এইটা ব্যবহার করা হয়েছে। এখন এটার আরেক নাম হচ্ছে থান্ডার্ড যুদ্ধবিমান বা JF-17। এই যুদ্ধবিমানটা কি হয়েছে, পাকিস্তান আর চায়না এই দুটি দেশ একত্রিত মিলে এই বিমানটি তৈরি করছেন, এবং এই দুটি বিমান অত্যন্ত শক্তিশালী বিমান, বিশ্বের উন্নত অনেক বিমানের চাইতে অনেক কার্যকর এই বিমানগুলো। এখন বাংলাদেশ এই বিমানগুলো কিনছে, আর ভারতের মাথার মানে গরম হয়ে যাচ্ছে, তাদের ঘুমও হারাম হয়ে যাচ্ছে। দেখুন, যেই বৈঠকটি হয়েছে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এবং পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান, এই জায়গায় সংবাদপত্রে যে আসছে সেই জায়গায় থেকে একটু কোট করি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান মার্শাল হাসান মাহমুদ খান। মঙ্গলবার এই বৈঠক হয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ISPR। বৈঠকে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে JF-17 থান্ডার্ড যুদ্ধবিমান ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি করেছে। চীন পাকিস্তান যৌথ উদ্যোগে তৈরি JF-17 যুদ্ধবিমান 2019 ও 2025 সালে ভারতের বিরুদ্ধে বিশেষ কার্যকরিতার প্রমাণ করেছে বলে ডন তার খবরে উল্লেখ করেন। পাকিস্তানের বিখ্যাত পত্রিকা ডন, তারা ওই যে 2019 এবং 2025 সালে যে যুদ্ধটি হয়েছে সেই যুদ্ধটিতে এই বিমান যথেষ্ট কার্যকর ভূমিকা পালন করেছে এই যুদ্ধে। সেই যুদ্ধে কিন্তু ভারত নতি স্বীকার করতে বাধ্য হয়েছেন এবং পরাজয় বরণ করেছেন রীতিমতো। যদিও ভারত আবার সিনেমায় কিন্তু টকবগের, সিনেমাতে তারা একবারে বিশাল অবস্থা। যাই হোক, এখানে আরও তারা কি বলছেন, ISPR জানিয়েছেন বৈঠকে দুই দেশের বিমান বাহিনীর মধ্যে অপারেশন সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ প্রযুক্তির সহায়তা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানকে গার্ড অফ অনার দিয়েছে পাকিস্তান, তাকে পাকিস্তান বিমান বাহিনীর সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে অবহিত করা হয়েছে। একই সঙ্গে মৌলিক থেকে উন্নত উড্ডয়ন প্রশিক্ষণ এবং বিশেষায়িত কোর্স, একটি পূর্ণাঙ্গ
প্রশিক্ষণ কাঠামোর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান। দেখুন, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য পাকিস্তান সার্বিক যত প্রকারের সহযোগিতা লাগে বাংলাদেশে সেটা করতে চাচ্ছে, কারণ পাকিস্তান জানে যে ভারত যেভাবে শুরু করেছে সেভাবে বাংলাদেশকে যে কোনো সময় আক্রমণ করে বসতে পারে। সুতরাং বাংলাদেশের যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক শক্তি যদি ঠিকঠাক থাকে, আমাদের যে 20 কোটি মানুষ প্রত্যেকেই কিন্তু সোলজার, তার সাথে যদি সেনাবাহিনীর শক্তি সমর্থ থাকে, তাহলে ভারত বাংলাদেশের দিকে রক্তচক্ষু করে তাকাতেও সাহস করবে না, যেটা এখন পাকিস্তানের দিকে তাকাতে সাহস করে না। একটা মিসাইল ছাড়লে পাকিস্তান 50টা মিসাইল ছাড়ে। একটা বিমান যদি পাকিস্তানের আকাশে ঢুকে, পাকিস্তান 20টা বিমান নিয়ে ভারতের আকাশ সীমায় ঢুকে। পাকিস্তানের একটা বিমান যদি ভূপাতিত করে, ভারতের 25টা-20টা বিমান ভূপাতিত করে। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। তো সেই জায়গায় চায়নাও চাচ্ছে বাংলাদেশ শক্তিশালী হোক এবং পাকিস্তানও চাচ্ছে বাংলাদেশ শক্তিশালী হোক, কিন্তু এই জায়গায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাদের? মামুদের। মামুরা কোনো ক্রমেই চায় না বাংলাদেশ সামরিক সক্ষমতা বৃদ্ধি হোক, এটা তাদের জন্য সমস্যা, তাদের জন্য হুমকি তারা মনে করেন। আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, অথচ আমাদের কি অস্ত্র থাকবে, কি বিমান থাকবে, এটা তারা কিনতে দিতে চায় না। এটাই হচ্ছে বড় সমস্যা এখানে। দেখুন, আইএসপিআরের ভাষ্য, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ অভিজ্ঞতা প্রশংসা করেন এবং সেই অভিজ্ঞতা থেকে উপকৃত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের পুরনো বিমান বহরে রক্ষণাবেক্ষণ সহায়তা, আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থা সংযুক্ত করে আকাশ নজরদারি সক্ষমতা বাড়ানোর বিষয়ে সহযোগিতা কামনা করেন। দেখুন, ভারতকে আমাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা যেটা আছে সেটা বাড়াতে সাহায্য করবে। ভারত কি করে? তারা রাডার দিয়ে বাংলাদেশের আকাশ সীমা নিয়ন্ত্রণ করে, অথচ পাকিস্তান কি করতে চাচ্ছে? পাকিস্তান করতে চাচ্ছে আমাদের রাডার বা বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আমাদের যে আকাশ নজরদারি সক্ষমতা সেটা বাড়ানোর চেষ্টা করছে। আমরা দেখি যে মিয়ানমারের বিমান বাংলাদেশে ঢুকে যায়, আর ভারতের বিমান তো আমাদের দেশে হরহামেশাই ঢুকে। সুতরাং আমাদের যদি আকাশ নজরদারি সক্ষমতা বাড়ে, এটা বাংলাদেশের জন্য প্রয়োজন, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সফর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক দৃঢ়তা তুলে ধরেছেন এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার পাশাপাশি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার যৌথ অঙ্গীকারও প্রতিফলন ঘটিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান। তো এই যে অবস্থা এখন দেখুন, এই যে JF-17 যুদ্ধ বিমান, এটা আমাদের আসলে দরকার বাংলাদেশের। মানে পাকিস্তান কিন্তু দেখুন, যেই সময় তারা পারমাণবিক বোমা তৈরি করেছিলেন সেই সময় পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর ছিল। ধার দেনা করে তারা পারমাণবিক বোমা তৈরি করেছেন। যদি তারা সেটা না করতো তাহলে আজকে ভারত কি করতো? পাকিস্তানের উপর ছড়ি ঘুরাতো, তাই না? পাকিস্তানকে যাচ্ছে তাইভাবে হুমকি দামকি দিত ভারত। এখন বাংলাদেশের উপর যেটা করে ভারত, ঠিক সেটাই করতো। তারা তাদের নিজের যে সক্ষমতা বৃদ্ধি করেছে সেই সাথে সাথে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে তারা কাজ করতে চায়, পাকিস্তান কাজ করতে চায়। সুতরাং তাদের সাথে আমাদের যৌথভাবে আরও কীভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ সিকিউরিটি, সব কিছু রাডার এবং যুদ্ধ বিমান, এই সমস্ত যারা সহযোগিতা দিতে চায়, এগুলো কিনে তাদের সহযোগিতা নিয়ে আমাদের শক্তি যদি আমরা বৃদ্ধি করতে পারি এবং আমরা যদি এই যে দূরপাল্লার যে মিসাইলগুলো আছে, সুপারসনিক মিসাইল, তারপরে এই যে যুদ্ধে এখন সবচাইতে বেশি ব্যবহৃত হয় কার্যকর ড্রোন, যেটা যে আত্মঘাতী ড্রোন, এই সমস্ত বিষয়ের দিকে আমাদের নজর দিতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর তো জনসংখ্যা আছেই, তার সাথে সাথে যদি আমাদের যে ইয়াং জেনারেশন আছে, এনার্জেটিক যে জেনারেশন, তাদেরকে যদি একটু প্রশিক্ষণ দেওয়া যায়, শর্ট কোর্স 3 মাস 6 মাসের মধ্যে, এটার যদি সংখ্যাটা বাড়ানো যায় দিনে দিনে, তাহলে ভারত কিন্তু আমাদের দিকে যেই একটা সমস্যা তৈরি করতে চায় সেই সমস্যাটা একটু চিন্তা ভাবনা করবে। এখন তো হারুম দারুম করে একটি মানে কথা তারা বলে ফেলে। তো যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, পাকিস্তান আমাদের সাথে যুদ্ধ করলেও এখন কিন্তু পাকিস্তান আমাদের সবচাইতে কাছের মিত্র হয়ে যাচ্ছেন আমরা দেখছি। ঠিক যেমনইভাবে জাপানের হিরোশিমায় কিন্তু এই আমেরিকা যুদ্ধ করে বোমা ফেলিয়েছিলেন এবং সেই দেশে তারা যুদ্ধ করে মোটামুটি ধ্বংস করে দিয়েছেন। তারপর এই যুদ্ধের পর কিন্তু এখন সবচাইতে কাছের বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাপানের।
তো এমন অনেকগুলো রাষ্ট্র আছে, পৃথিবীর ইতিহাস অনেক আছে, যে যাদের সাথে যাদের যুদ্ধ করেছে একটি সময় তারাই কিন্তু সবচেয়ে বেশি কাছের বন্ধু, কাছের এলাই হয়। তো সেই জায়গায় পাকিস্তান যেহেতু তাদের যে সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছে, সেই সাহায্যের হাতটা আমাদের নেওয়া দরকার। এবং ভারতের যেই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের দাঁত ভেঙে দেওয়ার জন্য অবশ্যই এই জোট একটি করা দরকার, এবং সকল ধরনের যে সামরিক সক্ষমতা এটি বৃদ্ধিতে যথোপযুক্ত ব্যবস্থা করা দরকার। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এবং ধন্যবাদ বাংলাদেশের যেই বিমান বাহিনীর প্রধান তাকেও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।